এখানে আবার এই যে ক্রস, কি বলবো এটা, গাড়ল, দুম্বার সাথে ক্রস, এগুলো এগুলো সব বকনা বাচ্চা। অনেক কালেকশন তাজউদ্দিন এগুলোতে, বেশ ভালো লাগছে মাশাআল্লাহ। রেডি গরু দেখতেছি, লং টাইম পোষার জন্য মাঝারি ষাঁড় বকনা সবই মাশাআল্লাহ দেখতেছি, ভালোই লাগতেছে। আজকে হাজার হাজার খামারটা ভিজিট করতে পেরে। এর তো আবার নাকে নথ দিয়ে রেখেছে। আর এগুলো সব গাভী কালেকশন, কারো পেটে বাচ্চা আছে, কারো ডেলিভারি হয়েছে, কাউকে প্রস্তুত করা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু কেনা ব্যাপার না, আসলে জাতমান চিনে বুঝে কেনাটাই কিন্তু আসলে বড় অ্যাচিভ, বা তখনই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন একটা গরুর খামার করে। গরুর চিকিৎসা সম্পর্কে ধারণা থাকতে হবে, জাতমান সম্পর্কে ধারণা থাকতে হবে, বাচ্চা গরুটার অনুমান করার ক্ষমতা থাকতে হবে যে এটার ফিউচার আসলে কেমন হইতে পারে, 19-20 হইতে পারে, সেটা আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহর সৃষ্টি। বিশেষ কিছু বা বেশ কিছু আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার বা বিষয়বস্তু আছে যেগুলো সম্পর্কে মোটামুটি বা শক্তপোক্ত একটা ধারণা না থাকলে কিন্তু আসলে একটা গরুর খামার পরিচালনা করা বা একটা গরুর খামার করাটা আসলে যায় না। তো সেই জায়গা থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন, আমি বলবো তারা সবসময়ই আপনাদের আশেপাশের যে সমস্ত খামারগুলো আছে সেগুলো ভিজিট করেন। ভিজিট করার পর সেখান থেকে বোঝার চেষ্টা করেন, জানেন, বোঝেন, শেখেন, তারপরেই আপনারা খামার জগৎ বা খামারে আসেন খামারি হিসাবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য, সাথে থাকার জন্য। আসলে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় বা ফ্রেশ হয়ে যায় কিভাবে জানেন? আল্লাহ তাআলার এই সৃষ্টি নিদর্শন। হ্যাঁ, আর পশু পাখির প্রতি ভালোবাসা আসলে কার বা নেই, সবারই আছে আমি যতদূর জানি। তো আমারও অনেক ভালোবাসা এদের প্রতি এখন জন্মিয়েছে, আগে হয়তো এতটা ছিল না। এই গরু জগতে ঢোকার পরেই এদের প্রতি এত মায়া মহব্বত ভালোবাসাটা আসলে জন্মিয়েছে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। টাটা, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।